बांग्लादेश मैत्री उत्सव 2024 का आयोजन रथिंद्रमंच जोरासांको ठाकुरबाड़ी में 24 फरवरी को रखा गया। आइए हमारे चैनल के माध्यम से देखते हैं ये उत्सव कैसा रहा और वीडियो के अंत में ऐसी खबरों को पाने के लिए चैनल 1 को आज ही सब्सक्राइब कीजिए। আমাদের এই বাংলা ভাষা সংস্কৃতি সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক। আমরা যে ভাবনাটা ভাবি যে কোথাও যেন আমাদের বাংলা ভাষা ক্ষুণ্ণ হচ্ছে, আমার মনে হয় না সেটা। একটু আগে ফারুক বলছিল বিদেশের কথা, আমিও প্রবাসের 16টি দেশে যাওয়ার সুযোগ আমার হয়েছে। আমি দেখেছি প্রবাসী বাঙালিরা যেভাবে বাংলা চর্চা করেন, আমরা হয়তো মায়ের কাছে থেকে মাকে সেইভাবে মনে করি না, যারা দূরে গিয়ে মাকে বেশি মনে করেন। তো সেই জায়গাটা একটা বিষয়, আর আমাদের এই সংস্কৃতি আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে, অগ্রগতির পথ দেখাতে পারে, প্রেম বন্ধনে বেঁধে রাখতে পারে। কাজী নজরুল ইসলাম যার জন্যই বলেছেন প্রেমিক করে মানুষকে মহিয়ান। সত্যিই তাই, আমরা প্রেমে থাকলে বিশ্বকে একসঙ্গে একত্রে রাখতে পারি, দেখতে পারি এবং সকলের মনের কাছে মণিকোঠায় থাকতে পারি। তাই আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি চাইবো যে আমাদের যারা অতিথিরা এসেছেন তাদের কয়েকটি কথা শুনবো। বাংলাদেশ থেকে এত অতিথিরা এসেছেন, তাদেরও নিজের মনের কথা, মণিকোঠায় কখনো সুপ্ত কিছু জিনিসগুলো রয়েছে, তারা সেইগুলো তুলে নিশ্চয়ই সকলের কাছে আনবেন। এবং আমাদের এই যে প্রচেষ্টা তাদেরকে সম্মান জানানো, তার একটি কারণ হচ্ছে যে আমরা জীবনে চলার পথে অনেক কিছু করি, আমরা হয়তো সেইগুলো সঠিকভাবে মূল্যায়ন পাই না, আবার কখনো আমাদের হয়তো ভাগ্য সাথ দেয় না বা সময় সাথ দেয় না। আমরা চাই যে তাদেরকে সকলকে খুঁজে আনতে এবং এইভাবে মঞ্চে সকলকে সম্মানিত করে আমরা নিজেরা সম্মানিত বোধ করব। অনেক ধন্যবাদ। এশিয়া মহাদেশের মধ্যে পারস্পরিক প্রতিবেশী দেশের সম্পর্ক হিসাবে সবচেয়ে মর্যাদা সম্পন্ন সম্পর্ক হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক। আমাদের আচার আচরণ, ইতিহাস, ভাষা, চালচলন সবকিছু এক অভিন্ন। দুদেশের মধ্যে কাঁটাতারের বেড়া থাকলেও আমরা বাঙালি, এটি আমাদের বড় পরিচয়। অন্য কোনো ভাষা দিয়ে আমি এই দিকটি পাইনি। বাংলা ভাষা নিয়ে কাজ করতে গিয়ে কলকাতায় বহুবার এসেছি, ত্রিপুরাতে, বিহারে, এছাড়াও অন্যান্য অঞ্চলে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ পেয়েছি, আমাদের হৃদয় করে কথা বলতে পেরেছি। ধন্যবাদ। আসলে ভারত বাংলাদেশ মৈত্রী সম্মেলন, এটা আজকের যে রবীন্দ্র মঞ্চ অনুষ্ঠিত হলো, এটা আসলে মূলত বাংলাদেশ এবং ভারতের যে সাংস্কৃতিক যে ঐতিহ্য সেটা আমরা ধরে রাখার জন্য সেটাতে আমরা উপস্থিত হয়েছি এবং দুই দেশের যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেটি চিরদিন বেঁচে থাকবে, আমরা এই আশাই করি। আমার অত্যন্ত খুবই ভালো লেগেছে। ভারত বাংলাদেশ যে মৈত্রী অ্যাসোসিয়েশন এত সুন্দর অর্গানাইজ আমার আগে জানা ছিল না। আমি এখানে এসে নিজেকে গর্বিত মনে করছি এবং আমি মনে করি এই অনুষ্ঠানগুলি আরও বেশি পরিমাণে হলে আমাদের সম্পর্ক আরও গভীর হবে এবং আমাদের ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা এইটা আরও আমরা কাজ করতে চাই, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে। ভারত বাংলাদেশ এক, বন্ধু এক। আপনার নাম? আমার নাম ডক্টর ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিকুজি, নরসিংদী থেকে আমি এবার এমপি মনোনয়ন পেয়েছি। ধন্যবাদ। আরেকটু জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কিরকম লাগছে স্যার? আজকে ভারতবর্ষের এই মাটিতে দাঁড়িয়ে আমি এই অনুষ্ঠানে নিজেকে অনেক ধন্য মনে করছি। আমাদের সবচেয়ে গৌরব হলো আমাদের মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধে ভারতের ৫,০০০ সৈন্য জীবন দিয়েছে, আর সেই মাটিতে এপার বাংলা ওপার বাংলা, একই ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, কবি সাহিত্যিক সবাই আছেন। এদের কাছে পৃথিবীতে কোনো বাউন্ডারি নেই, না সারা পৃথিবীকে আপন ভাবে। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা,
সেই ভাষার মাসে এখানে যে অনুষ্ঠান হলো আমি গর্বিত। আমরা এই অনুষ্ঠানে আমি শামসুন নাট টেক্সটাইলের চেয়ারম্যান। আমি 2021 সালে রাষ্ট্রপতি পুরস্কার পাইছি, 2023 সালে বঙ্গবন্ধু গোল্ড মেডেল পাইছি। আজকে আমি এই মহাত্মা গান্ধী পুরস্কার পেয়ে অনেক আনন্দিত এবং গর্বিত। আপনারা আমার জন্য দোয়া করেন, আমার প্রতিষ্ঠানের প্রতি আমাদের সবার দল। আপনার নাম? আমার নাম আল ফারুক সরকার। আমি রাজীব চ্যাটার্জি, স্টেট সেক্রেটারি, ন্যাশনাল গভর্নমেন্ট অ্যান্ড জাস্টিস কমিশনে। আজকে এসেছিলাম এখানে বাংলাদেশ আর ইন্ডিয়ার আমাদের খুব ভালো লাগলো। আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার যে মৈত্রীটা আছে খুব ভালো, এবং এখানে যে সবাই মিলে একসাথে একতা করে রেখেছে আজ অবধি, এবং এটা চিরস্থায়ী হোক, এটাই আমার কাম্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।